প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমি আপনাদেরকে দেখাবো পাউরুটি আর দুধ দিয়ে কত সহজেই মজাদার একটি ডেজার্ট তৈরি করে। এই ডেজার্টের নাম হচ্ছে পাউরুটির মালাই চপ। তো এই রেসিপিটা অনেক সহজ, মাত্র 5 মিনিটে আপনারা তৈরি করতে পারবে। আর এটা খেতে খুবই মজা, এতটাই মজা যা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে বুঝবেন। আর দেরি না করে তাহলে শুরু করি। পাউরুটি মালাই চপ বানানোর জন্য আমি এখানে 1 কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। মালাই চপের ফ্লেভারটা আসার জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দিচ্ছি আধা কাপ চিনি। এটাকে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। এটা জাল হতে থাক। দুধটা জাল হতে হতে আমি পাউরুটিটা কেটে নিচ্ছি। পাউরুটি মালাই চপ বানানোর জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন একটা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, বাকিগুলো সাইডে রেখে দিচ্ছি। পাউরুটিটা কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা গোল রাউন্ডের অন্য কিছু নিয়ে কেটে নিতে পারেন। আমি গ্লাসটা নিচ্ছি। এখন পাউরুটির মাঝামাঝি গ্লাসটা এইভাবে ধরে এটাকে হালকাভাবে চাপ দিলে পাউরুটিটা কেটে উঠবে। তাহলে দেখুন পাউরুটিটা গোল শেপ করে নেওয়া হয়ে গেছে। এইভাবে গোল শেপ করে আমি সব পাউরুটিগুলো কেটে নেব। আমি আরও একটা পাউরুটি কেটে নিচ্ছি। এটা চারিপাশ থেকে আমি এটা হাত দিয়ে ছাড়িয়ে নিব। দেখুন আমি আরও একটা কেটে নিচ্ছি। এক এক করে সব পাউরুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখুন দুধটা জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এবার দুধের ভিতর থেকে আমি এলাচগুলো তুলে নেব। এলাচটা তুলে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি মালাইগুলো। দুধটা জাল দিতে দিতে এটা মালাইয়ের মতো পরিণত হয়েছে। আমি সবগুলো ব্রেডের উপর মালাইটা দিয়ে দেব। তাহলে দেখুন সবগুলো ব্রেডের উপর আমার মালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করি। আমি এখানে কয়েকটা চেরি ফল কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি এখানে ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা দেখুন আমার ডেকোরেশনটা করা হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি।
এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন দুর্দান্ত, খেতেও খুবই অসাধারণ হয়েছে। তাহলে দেখুন, এই যে আমি একটা কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ডেজার্টটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।